দেশে ৩ বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের ডিপোগুলোকে অটোমেশনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বিপিসি। এর জন্য প্রশিক্ষণ নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন ২০ কর্মকর্তা। সফর তালিকায় ৩ মাস পর অবসরে যাবেন এমন কর্মকর্তাও রয়েছেন। কোটি টাকার অধিক খরচ হবে ৭ দিনের এই সফরে। দেশে তেলের অটোমেটেড ডিপোগুলো থেকে অভিজ্ঞতা না নিয়ে ২০ কর্মকর্তার বিদেশ সফরকে ঘিরে উঠেছে নানা সমালোচনা। ২০ কর্মকর্তাকে সিঙ্গাপুরে এক সপ্তাহের প্রশিক্ষণের জন্য গত ৯ জুন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। চিঠিতে উল্লেখ করা হয় সফরের সকল ব্যয় বহন করবে কনসালটেন্ট। বিপিসির এই তালিকায় যে ২০ কর্মকর্তা রয়েছেন তার ৪ জনই স্থায়ী কর্মকর্তা নন। যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক ও উপসচিব শাহিনা সুলতানা দুজনেই প্রশাসন ক্যাডারের। এছাড়া একেএম নাইমুল্লাহ ও মোহাম্মদ আলাউদ্দিন ইস্টার্ন রিফাইনারি থেকে প্রেষণে বিপিসিতে পদায়িত আছেন। যমুনা অয়েলের মহাব্যবস্থাপক জসিমউদ্দিন ১৫ অক্টোবর যাবেন অবসরে। সরাসরি বিপিসির স্থায়ী কোনো কর্মকর্তাকে এ সফরে না রাখায় ক্ষোভের সঞ্চার হয়েছে প্রতিষ্ঠানটিতে। চিঠি দেখলাম, এটা প্রয়োজনীয় আর্থিক সংশ্লেষ কোয়ারিজ দিয়ে পাঠাইছে আর কি, এটুকুই। মন্ত্রণালয়ের প্রস্তাব গিয়েছিল, মন্ত্রণালয় কিছু কোয়ারিজ দিয়ে ফেরত পাঠিয়েছে। বিপিসি ইতোমধ্যে ১৩,০০০ কোটি টাকা ব্যয়ে শতভাগ অটোমেটেড ৩টি প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মধ্যে শতভাগ অটোমেটেড ডিপো রয়েছে। তাই দেশের বাইরে না গিয়েও অভিজ্ঞতা নেওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনিয়ম দুর্নীতির ব্যাপারে শুধু তেল সেক্টর কেন, সেটা বাংলাদেশের প্রায় প্রত্যেক সেক্টরেই অনিয়ম দুর্নীতির কথা আমরা শুনি। তেল সেক্টরও আমার মতে আর কি সেটা অন্য কোনো সেক্টর চেয়ে ব্যতিক্রম কিছু নয়। এদিকে অটোমেশন প্রকল্পের ফিজিবিলিটি নকশা তৈরি ও হেজব স্টাডির জন্য কর্মশালার নামে সিঙ্গাপুরে যাওয়াকে প্রমোদ ভ্রমণ বলেও সমালোচনা করছেন কেউ কেউ। কিছু অর্থ এক জায়গায় আছে, সেই অর্থগুলো নয়ছয় করার জন্য এটা করা হচ্ছে। এই সফর কখনো কোনো প্রতিষ্ঠানের অতীতে কাজে লাগে নাই, এখানেও লাগবে না। যে প্রতিষ্ঠান ফিজিবিলিটি স্টাডি করছে তারা এ সফরের খরচ ধরেই ব্যয় প্রস্তাব করেছে। তাতে সরাসরি সরকারি অর্থ ব্যয় না হলেও পরোক্ষভাবে সরকারের টাকাই খরচ হবে সিঙ্গাপুর সফরে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।